বড় লোকেরা মনে করে যে আমরা পোকামাকড়ের মতো। ওরা যখন চাইবে আমাদের পিষে ফেলতে পারবে, ওরা যখন চাইবে আমাদেরকে ব্যবহার করে ফেলে দেবে। না, একেবারে না। আমি ঘৃণা করি ধনীদের, অফুরন্ত ঘৃণা। আজই সব ইচ্ছে পূরণ করে নেবে নাকি? কালকে দেখেছে আমার সোনা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। নিউ জয়নিং নাকি? হ্যাঁ, আমাদের এখানে যে শোভা কাজ করতো ও প্রেগন্যান্ট, সো রিপ্লেসমেন্ট। ওকে, নাইস রিপ্লেসমেন্ট। হ্যাঁ, ক্যারি অন। হ্যালো, ডক্টর সুরজ খান্না? Yes sir, coming. May I come in, sir? কাম ইন। Yes sir. Hi sir. হাই। এই ফাইলসগুলো তুমি এখানে দিয়েছো? Yes sir. ওয়াও, গুড ওয়ার্ক। Thank you. এটা তোমার প্রথম জব? হ্যাঁ স্যার, আমার ফার্স্ট জব। ও ওকে, হোয়াটস ইওর নেম? Sir, my name is Priya Dubey. প্রিয়া দুবে। হ্যাঁ। নাইস নেম। Thank you. সো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। Well sir, I'm 26 years old and I have a son. His name is Sonu Dubey and I live with my brother and Kalyan. ওকে, হোয়াট অ্যাবাউট ইয়োর হাজবেন্ড? Sir, I am a divorcee. ডিভোর্সি? হ্যাঁ। এত কম বয়সে কি করে হলো এটা? ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার, আমার ফ্যামিলি না একটু অর্থোডক্স ছিল। যখন আমি কলেজে গেলাম তখন ওরা আমার অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গেল। তারপর ওরা এত রেগে গেল আমার উপর যে ফাইনালি আমি বিয়েটা সেরেই ফেললাম। আই ওয়াজ জাস্ট 20 years old স্যার। আর তার 1 বছর পর সোনু হয়ে গেল। স্যার, আমার স্বামী সারাক্ষণ নেশা করতো। সারাদিন ঝগড়া করে বিরক্ত হয়ে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেল। দ্যাটস মাই স্টোরি স্যার। ও, গুড ডিসিশন। আর তোমার বাবা মা? স্যার, ওনারা কেউ বেঁচে নেই এখন। ও আর নেই? না। ও, সো সরি। Actually, you seen the tough time, but you are a brave girl. তুমি ভালো করে কাজ করো। তোমার যদি কোনো সমস্যা হয় না তাহলে আমি আছি তো। রাইট? হ্যাঁ স্যার। And you working hard.
সাবধানে। তুমি কি বানাচ্ছ? সামথিং স্পেশাল। আর তাছাড়া আমি যাই বানাই সেটা স্পেশালি বানাই। হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা দিদি, তোর জব কেমন চলছে? জব তো ভালোই চলছে, কিন্তু কেন? না এমনি, দিদি আসলে আমার 1,000 টাকা দরকার ছিল। 1,000 টাকা? কিছুদিন আগেই তো 2,000 টাকা দিলাম, এখন টাকা নেই আমার কাছে। এসব কি বলছিস দিদি? তুই জব করছিস 6 মাস হয়ে গেল, আর তুই বলছিস তোর কাছে টাকা নেই। কত মিথ্যে কথা বলিস তুই, সত্যি। আর যদি মা বাবা থাকতো, আমাকে এই দিনটা দেখতে হতো না দিদি। ভাই, সংসারের এত খরচা, তারপর সোনুর হস্টেলের ফিস, তার উপর নিজের খরচা রয়েছে, সবকিছু তো ম্যানেজ করতে হয় বল। তাহলে পরিষ্কার বলেই দে না যে তোর কাছে আমার জন্য কোনো টাকাই নেই। আচ্ছা বাবা, নিয়ে নিস, কালকে দিয়ে দেবো। এবার খুশি? হাস। প্রমিস? ইয়া, প্রমিস। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো It's মাচ। okay. ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট দিদি তুই। এবার যা, তেল দিতে হবে না, কাজ করতে দে, কেটে পড়। ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। দেখো প্রিয়া, তোমার আগে এখানে শোভা কাজ করত, ওকে? তো ও প্রেগনেন্ট ছিল, তাই আসতে পারছিল না। কাল থেকে ও জয়েন করবে, তো তোমার আর কাল থেকে আসার দরকার নেই, ঠিক আছে? আর তোমার যেটা স্যালারি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, ওকে? ম্যাম, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আছি তো। ওয়াও সুরজ, দিস ইজ সো অ্যামেজিং। কি দারুণ বাড়ি দিলে আমাকে সুরজ, আই লাভ ইট। আমার তো এটাই স্বপ্ন ছিল, আই লাভ ইট। ওয়াও, সো প্রিটি। ওয়াও, এই পেন্টিংগুলো, ওয়াও, ইট ইজ সো বিউটিফুল। এটা আমার বাড়ি, এখানে আমরা থাকবো সুরজ। থ্যাংক ইউ সো মাচ সুরজ, থ্যাংক ইউ। ভালো লেগেছে? খুব ভালো। এখন দেখো, তুমি এখানে সুন্দর করে থাকো, আর একটা কথার খেয়াল রেখো, তুমি কল করবে না যতক্ষণ না আমি কল করি। আর আমার চিন্তা একদম করবে না তুমি। আমি টাকা পাঠাতে থাকবো, যতক্ষণ না পরিবেশ শান্ত হয় ততক্ষণ অবধি এরকমই থাকবো। ঠিক আছে, যা তুমি বলবে। আমি জানি তুমি আমার কথা শুনবে। শিওর।
আরে কোথায় রাখলাম ফাইলটা? কোথায় রেখে ভুলে গেলাম? আমিও না এত ভুলো মন হয়ে গেছি। এটা আবার কি? প্রিয়া দুবে, চিফ গেস্ট সুরজ ভান শর্মা। এই শয়তান মেয়েটা এখনো আমার জীবন থেকে যাচ্ছেই না। এই মেয়েটা আমার জীবনে শনি হয়ে বসে আছে, আমার বরের টাকায় ফুর্তি করছে। হাহ, এবার একে ছাড়বো না। দিদি, হুম? আমার কিছু টাকার দরকার। কি রে ভাই, সব সময় এভাবে টাকা চাইতে থাকিস? সত্যি বলছি, লাস্ট টাইম, শুধু একবার দিয়ে দে না প্লিজ। আর চাইবো না তোর থেকে, প্লিজ দিদি। কত চাই? 10,000 চাই দিদি, প্লিজ। এই নে। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুই হলি ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট দিদি। আচ্ছা শোন, যাবার সময় না একবার সোনুর হোস্টেল হয়ে যাস, ও তোর কথা জিজ্ঞেস করছিল। ঠিক আছে দিদি, আমি দেখা করে চলে যাব। ঠিক আছে, যা। আরে কি হয়েছে? আমি দেখছি। আরে, কি রে প্রিয়া? হ্যাঁ, আমার বরকে ভুলিয়ে ভালিয়ে আমার বাড়িতেই থাকছিস, আমার বরের টাকাতেই বিউটি পার্লার খুলেছিস। শয়তান মেয়ে একটা! তোর ওপর দয়া করে আমি তোকে চাকরিতে রাখলাম, হ্যাঁ? আর তুই আমার জীবনটাই বরবাদ করে দিতে চাইছিস, আমাকেই ঠকাচ্ছিস। নিজের এই পোড়া মুখ নিয়ে এক্ষুনি বেরো, এক্ষুনি যা, চল যা। অঞ্জলি, তুমি কি পাগলামো করছো? কি করছো কি এসব? হ্যাঁ, বাইরে সবাই দেখছে। দেখছে তো দেখতে দাও, ওদেরকেও দেখতে দাও যে কিভাবে তোমরা দুজন আমাকে ঠকাচ্ছ। যদিও এক্ষুনি এখান থেকে এই পোড়া মুখ নিয়ে এখান থেকে না বেরোয় না, তাহলে আমি একে মেরে আরে ফেলবো। অঞ্জলি, তুমি আমার কথা শোনো। কালকে চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে আমার কথাটা শোনো তুমি। আরে কাল চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার কথাটা তো শোনো। আরে তুমি আমার সাথে চলো না। ওই শয়তানটা এত সহজে আমার বরকে ছাড়বে না, আমাকেই কিছু না কিছু করতে হবে। একটাই উপায় আছে, উচিত শিক্ষা তো দিতেই হবে। হ্যালো। হ্যালো দিদি, সব ঠিক আছে তো? আর কি ঠিক থাকবে, কিচ্ছু ঠিক নেই। তুই চিন্তা করিস না, আমি আছি তোর সঙ্গে। শোন, তুই একা আছিস? আমি চলে আসবো। না, ওই সুরজ বলেছে 1 ঘন্টার মধ্যে আসবে, আর ও বলেছে কোনো না কোনো রাস্তা বের করবে। তাছাড়া ওই তো আমাকে এত সাপোর্ট করেছে। ঠিক আছে দিদি, শোন, নিজের খেয়াল রাখিস তুই। ঠিক আছে। হ্যালো পুলিশ স্টেশন।
আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। হ্যালো। টাকা পেয়ে গেছো তো? নিজের কথাটা মনে রেখো। কথা মনে রাখার জন্য আমার আরও টাকা লাগবে। ওকে। সুরজ, দেখো যা হওয়ার হয়ে গেছে, আমরা নতুনভাবে শুরু করতে পারি। দেখো, তুমি তো বেল পেয়ে গেছো, বলো কোনো না কোনো উপায়ে ঠিক বেরিয়ে যাবে। আমরা এই কেসটাতে সিবিআই এনকোয়ারির আবেদন করব। আর প্রিয়ার ভাইও তো আমাদের হয়ে কথা বলছে। 1 কোটি টাকা দিতে হয়েছে ওর মুখ বন্ধ করার জন্য। ও নিজের সাক্ষ্য বদলানোর পরেই না তুমি বেলটা পেয়েছো, বুঝেছো? আর যদি ও সাক্ষ্য না বদলাতো তাহলে তুমি বেলও পেতে না। বাহ দিদি, তুই বেঁচে ছিলি যখন তখনও কাজে লাগলি, আর মারা যাবার পরও। কোন ভাইয়ের ভালো লাগবে নিজের দিদিকে রক্ষিতা হয়ে থাকতে দেখতে? আমার দিদির মারা যাওয়াতে যদি আমার জীবনটা ঠিক হয়ে যায় তাহলে অন্যায় আর কোথায় এতে? তাই আমি ওকে মেরে ফেলেছি, আর সব দোষ সূর্য ভানের ওপর দিয়ে দিয়েছি। আর ওর জীবনের পরিবর্তে ওই মহিলার থেকে 1 কোটি টাকা নিয়েছি। আর আমি সেই টাকা দিয়ে বিজনেস খুলব। আমি আর আমার ভাগ্নে আর গরিব থাকবো না। এইটা আমি সুযোগের সদ্ব্যবহার করেছি, নিজের জন্য আর আমার ভাগ্নের জন্য। ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট দিদি তুই। তুই চিন্তা করিস না, আমি আছি তোর সঙ্গে। কথা রাখার জন্য 40 আরও লাগবে। এইবার আমি বড় লোক হয়ে যাব। আমার ভাগ্নেও বড় লোক হয়ে যাবে। এইবার শুধু টাকা 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 টাকা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ।